আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে মানুষের সম্পূর্ণ জীবনচক্র, দুনিয়া, কবর, আখিরাত, মৃত্যুর পরবর্তী এবং শুরু থেকে সব কিছু সম্পর্কে আমরা একটি বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আপনাকে আপনার জীবনচক্রের মধ্যে কোন কোন পর্যায় দিয়ে অতিক্রম করতে হবে এবং আপনি বর্তমানে যে পর্যায়টিতে রয়েছেন সেটা হচ্ছে দুনিয়ার পর্যায়। এবং আপনি যে পর্যায়টিতে আমাদের এই অডিও লেকচার সিরিজটি শুনছেন, সেখানে আপনি যে শুনছেন এখানে আপনি জীবিত রয়েছেন, আপনি দুনিয়ার একটি জীবন চক্রিকায় রয়েছেন। যাই হোক, আমরা জীবনকে দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে আল আখিরা, আখিরাতের পর্বে পার্টে, আরেকটি হচ্ছে দুনিয়ার পার্টে। দুনিয়ার পার্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দুনিয়াতে আমরা জানি যে আমাদের সর্বপ্রথম আমাদেরকে রুহু আমাদেরকে আমাদের রুহুকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের থেকে এটা জেনে নিয়েছেন। আমরা একাকিত্বে আল্লাহ তাআলার যে প্রভুত্ব সেটা স্বীকার দিয়েছি এবং আমরা আল্লাহ তাআলার কাছে এই বিষয়টিতে আমরা সহমত পোষণ করেছি। প্রত্যেকে, সে দুনিয়াতে সে হোক কাফের হোক, সে মুশরিক হোক, সে যাই হোক, প্রত্যেকেই আল্লাহ তাআলা যখন রূহ সৃষ্টি করে আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার প্রভুত্বকে স্বীকার করেছি। কিন্তু দুনিয়াতে এসে বিভিন্ন শয়তানের প্রচলা নিজেদের বা ফ্যামিলি ইত্যাদি এগুলোর মাধ্যমে আমরা প্রভাবিত হয়ে কেউ কাফের, কেউ মুশরিক, কেউ মিথ্যাবাদী ইত্যাদি হয়েছে, কিন্তু প্রত্যেকেই এই প্রভুত্বকে স্বীকার করেছে। দুনিয়াতে আমরা একটি পর্যায়ে এখন রয়েছি, সেটা হচ্ছে আমরা এই অডিও বা যারা শুনছি তারা এখন জীবিত অবস্থায় রয়েছি, কিন্তু আমাদের গোড়াটা কোথায় ছিল? আমরা জানি যে আমরা মাতৃগর্ভ থেকে বের হয়েছি এবং শুরু থেকে আমরা একটি একটি পবিত্র পানি ছিলাম, একটি ক্ষুদ্র পানি ছিলাম, এছাড়া কিছুই ছিলাম না। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটি ভ্রূণের সৃষ্টি করে এবং সেখান থেকে আমাদের হাত পা ইত্যাদি আল্লাহ তাআলা সৃষ্টি করে এবং তার ভিতরে তিনি রুহু ফুঁকে দেন এবং মায়ের গর্ভ থেকে আমরা যখন বের হই এবং এই দুনিয়াতে পদার্পণ করি এবং এখানে হয়তো বা 160, 30, 40 বছর হয়তো আমরা হায়াত পাবো, অতঃপর আমরা এই দুনিয়া থেকে চলে যাব। এবং এই মৃত্যুকে কাফের কিংবা মুশরিক কেউই উভয় অস্বীকার করতে পারে না। মৃত্যু সবচেয়ে সুনিশ্চিত একটি বিষয়, অর্থাৎ প্রত্যেকের মৃত্যু অবশ্যই আস্বাদন করতে হবে। কিন্তু এই মৃত্যুর পরবর্তী বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকেই জানি খুব কমই। মৃত্যুর পরবর্তী স্টেপগুলো আমি পর্যালোচনাভাবে আলোচনা করব। আমরা দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আমরা আমাদের আমলনামা হিসেবে আমরা কেউ অনেক ভালো কাজ করে, যাদের ভালো কাজের পরিমাপ বেশি তাদের আমলনামার সওয়াবের পরিমাপ সাধারণত বেশি হবে। অর্থাৎ একজন মানুষ ভালো খারাপ দুটি নিয়ে যখন আখিরাতের গমন করবে, অর্থাৎ সে কবরের জীবনে যাবে মৃত্যুবরণ করার মাধ্যমে, এই কবরেরটাও একটি জীবন। আচ্ছা, এখন আমরা এই কবর সম্পর্কে বলবো। আমরা অনেকে আলমে বারখাস বলি। এখানে এই বারখাস বিষয়টি একটি আলোচ্য বিষয়। সেটা হচ্ছে যে আমরা যে কবরে পদার্পণ করব, অর্থাৎ আমরা মৃত্যুবরণ করার পরে এখন কবরে যাব, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে, ধরুন যে একজন ব্যক্তি সে সমুদ্র পথযাত্রা করলো, কিন্তু সমুদ্রের মাঝখানে মারা গেল, তার লাশটা সমুদ্রেতে ফেলে দেওয়া হলো, কিংবা কেউ মহাকাশে গমন করলো, অর্থাৎ সে চাঁদে বা এদিকে গেল, বা আমরা অনেকের আছে বা অনেকে পুড়ে মরে যায়, তাদেরকে আর কবর দেওয়া হয় না। তো এদের কি কবরের জীবনে অতিবাহিত করা হবে কি? এরা কি কবরের জীবন আস্বাদন করবে কিনা? অবশ্যই প্রত্যেকটি মানুষকে কবরের স্টেপ পর্যায় দিয়ে যেতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি যেখানে মরে সেখান থেকেই তার কবরের শুরু হয়ে যায়। অর্থাৎ এইরকম ব্যক্তিরা যেখানে মরে সেখানে তাদের কবরের আজাব বা ভালো যেটা তার আমলনামা হিসেবে সেটা শুরু হয়ে যায়। অর্থাৎ একজন ব্যক্তি যখন মরে সেখানে মালাকাল মাউত চলে আসে এবং সে তার রূহ কবজ করে নিয়ে যায় এবং সে একজন মুমিন বান্দার যখন রূহ কবজ করা হয় সেটা আল্লাহ তাআলার নিকট নিয়ে যাওয়া হয় এবং সেটাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়। এবং এই জান্নাতে যখন নিয়ে যায়, যেমন আমরা জানি যে যারা যোদ্ধা মুজাহিদ, যারা শহীদরা, তাদের যেই রুহু সেটা জান্নাতের বিভিন্ন পাখিদের মধ্যে দিয়ে দেওয়া হয়। তারা যেখানে সেখানে উড়ে বেড়ায়, ফল ফলাদি যা ইচ্ছা খেয়ে বেড়ায়। কিন্তু যারা কাফের, মিথ্যা আরোপকারী, যারা পথভ্রষ্টকারী, তাদের তার দুনিয়াতেই ফিরে আসে এবং তাদেরকে কবরে শায়িত করা হয় এবং সেখানেই আযাব শুরু হয়। এবং তাদের রুহুকে তাহলে কোথায় দেওয়া হয়? তাদের রুহুকে নেওয়া হয় হচ্ছে দুটি পর্যায়। এই একটি পর্যায়কে জাহান্নামে, একটি পর্যায়কে জান্নাতে। এই দুটি বিষয়কে আলাদাভাবে পৃথক করে
রাখা হয়। যদিও এটা সম্পূর্ণ জান্নাত না, কিন্তু রাখা হয় এমন 2টি স্টেপে, কাফেরদের অর্থাৎ মিথ্যারোপকারীদেরটা আলাদাভাবে এবং জান্নাতীদেরটা আলাদাভাবে রাখা হয়। এখন জান্নাত জাহান্নাম আমরা জানি যে যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন এই মালাকাল মাউত একটি রূপ উজ্জ্বল একটি সুন্দর চেহারা নিয়ে আসে, অর্থাৎ যে আমল নামে আল্লাহ তাআলার কে ঈমান এনেছে এবং তার জীবনে সৎ কর্মশীল ছিল, সে হয়তো সে এরকম একটি পর্যায়ে আসবে এবং এটি ফেস করবে। কিন্তু যখন একজন কাফির মৃত্যুবরণ করে, একজন মুশরিক মৃত্যুবরণ করবে, তখন বিষয়টি এক হবে না। আমরা জানি যে যখন মালাকাল মাউত রূহ কবজ করতে আসে, তখন এই রূহটি কিছুতেই বেরিয়ে আসতে চায় না। সে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদির মাধ্যমে এমনভাবে আটকে রাখে, সে বেরোতে চায় না। যখন তাকে এই টেনে বের করানো হয়, তখন এমন মনে হয় যে প্রত্যেকটা শিরা যেন ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও সে কোনোভাবে বেরোতে আসতে চাবে না। কিন্তু মালাকাল মাউত তাকে ঠিকই বের করে আনবে এবং তাকে নিয়ে উপরের দিকে যাবে। তা জাহান্নাম থেকে একটি কফিন নিয়ে আসবে এবং সেই কফিনে তাকে ভরে আসমানের দিকে গমন করতে থাকবে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা খুব ভালোভাবে ব্যাখ্যা না করছি না, কিন্তু আমরা সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে এর পরবর্তী স্টেপগুলা। আমরা জানি যে কবরে সে হয়তোবা আযাব ভোগ যখন করবে, এবং আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালামের সন্তান সব থেকে বেশি যে কবরের আযাব সহ্য করবে, অর্থাৎ তার সময়টা সব থেকে দীর্ঘ হবে। তো যাই হোক, এই কবরের আযাব এটা কতটুকু পর্যন্ত চলবে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, চারিপাশে সবকিছু ধ্বংস হয়ে এই পৃথিবীটিকে আরেকটি পৃথিবীতে বদলানো হবে, অর্থাৎ এই পৃথিবীতেই আমাদের বিচারের কাজ শুরু হবে, কিন্তু এই পৃথিবীটা আরেকটা পৃথিবীতে বদলে দেওয়া হবে। এ বিষয়ে কোরআনে ইরশাদ করা হয়েছে। যাই হোক, আমরা এখন একটি মেইন পয়েন্টে থাকি, সেটা হচ্ছে এই পৃথিবীটাতেই এই বিচারের কাজ শুরু হবে। এবং কিন্তু এই পৃথিবীটা আমরা জানি যে এই পৃথিবীটা একটা শেপে আছে, গোল। আমরা এমন যে পৃথিবীটা গোল সমতল এমন একটা বা উঁচু নিচু এমন একটা বিষয় আছে, কিন্তু এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সমান সমতল করে দেবে, একদম সমান করে দেবে, এবং মাটি হবে সম্পূর্ণ সাদা, এবং এরকম পাহাড় টাহাড় কিছু থাকবে না, একদম স্লিম থাকবে, সমান থাকবে, এবং ভিতরে কোনো অংশ থাকবে না। সেখানে আল্লাহ তাআলার সৃষ্টির প্রত্যেকটা প্রাণী থাকবে, অর্থাৎ সেখানে মানুষ এবং জিনই থাকবে না, সেখানে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টি সেখানে মজুদ থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা তখন প্রত্যেকটা বিষয়ের হিসাব নেবে, অর্থাৎ একজন মানুষ এবং একজন জিন, আমি যাই বলি, এদেরই বিচার হবে না, বিভিন্ন প্রাণী এদেরও বিচার হবে। যেমন একটা দুনিয়াতে একটা প্রাণী, অর্থাৎ একটা মেষ, আর একটা মেষের কথাই ভাবি, যে একটা মেষের একটা শিং ছিল আর একটা মেষের একটা শিং নেই। এই শিং থাকার কারণে সে আরেকটি মেষের উপরে আক্রমণ করলো, তাকে গুরুতর আহত করলো। তো এই যে শিং থাকার কারণে সে বাড়তি একটি সুবিধা আদায় করে নিল, এটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। এবং যখন এই প্রাণীদের জবাবদিহি হয়ে যাবে, তাদেরকে বলে দেওয়া হবে যে মাটির সাথে মিশে যাও, তারা মিশে যাবে। এবং এটাই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যখন মুমিনরা আফসোস করবে, হায় আমরাও যদি মিশে যেতে পারতাম। মুমিনরা না, দুঃখিত, কাফেররা আফসোস করবে। এবং এই মুমিনরা কাফের যেটাই বলি, যারা বিশ্বাস স্থাপন করেছে তারা অবশ্যই সেখানে হয়তোবা থাকবে কিভাবে আমি বলি, কারণ হচ্ছে দুনিয়াতে আমরা অনেকেই আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, আমরা নবীর উপরে ঈমান এনেছি, কিন্তু আমরা অনেক সৎপরায়ণ, অনেক অসৎপরায়ণ, অনেক কাজের উপরে লিপ্ত ছিলাম। কিন্তু যাদের অসৎপরায়ণ কাম বেশি, তাদের প্রত্যেকেরই এরকম বিচারের সম্মুখীন হতে হবে। তাদের একটি নির্দিষ্ট সময় জাহান্নামে ভোগ করে তারপরে জান্নাতে তাদেরকে পাঠানো হবে। এবং এই কাফের মুমিন উভয়ই আফসোস করতে থাকবে, কারণ এই তীব্রতা এত বেশি হবে। কিন্তু যারা এখানে ঈমান আনিনি তাদের কথা আলাদা, তারা বেশি আফসোস করতে থাকবে, কারণ তারা জানে তাদের ভবিষ্যৎ, তাদের সামনে কি ঘটতে যাচ্ছে। যাই হোক, সকল মানুষ সেখানে উপস্থিত এবং তাদেরকে অর্থাৎ প্রাণীদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এবার শুরু হচ্ছে প্রথম কাজ সালাতের
হিসাব, প্রত্যেকটা বিষয় হিসাব নেওয়ার পরে পরবর্তী কাজ, এই প্রত্যেকের হিসাব নেওয়ার পরে তাদেরকে একটি স্টেজ দিয়ে পার হতে হবে। হিসাব নিকাশের পরে এই হিসাব নিকাশের আগে একটি বিষয় আছে, সেটা হচ্ছে অর্থাৎ আমরা দেখলাম যে আমাদের রূহ সৃষ্টি হলো, আমাদেরকে মাতৃগর্ভে একটি ভ্রূণে তৈরি করে সেখান থেকে আমাদের দেহকে সৃষ্টি করা হলো। আমাদের দেহটা মাতৃগর্ভ থেকে যখন বের হলো, আমরা ধীরে ধীরে বয়সের ক্রমানুসারে বৃদ্ধি পেলাম এবং একটা সময় দুনিয়াতে স্থান করে সেখান থেকে মৃত্যুবরণ করলাম। এবং আমরা আরেকটা স্তম্ভ সম্পর্কে জানি, সেটা হচ্ছে আমরা কবরে গেলাম এবং অর্থাৎ এর পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে কিয়ামত। তারপরে হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার পরে হাসরের ময়দানে সকলে উদিত হলো এবং সেখানে তারা বিচারের সম্মুখীন হলো। বিচারের সম্মুখীন হওয়ার পরবর্তীতে এর আগেই অর্থাৎ বিচারের সম্মুখীন হওয়ার আগে জাহান্নাম চলে আসবে এবং দুই শ্রেণীর লোকদেরকে জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ তারা বিচারের সম্মুখীন হওয়ার আগেই তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাদের মধ্যে এক হচ্ছে যারা প্রতিমা মূর্তি ইত্যাদি বানায় তাদেরকে, এবং আরেক শ্রেণী যারা অহংকারী ছিল। যাই হোক, এর পরবর্তীতে যখন বিচার শুরু হলো, বিচার হওয়ার পরবর্তীতে জান্নাত জাহান্নাম, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের দিকে হেঁকিয়ে নেওয়া হবে এবং একজন মুমিন তার ঈমান অনুসারে কিছু আলো পাবে এবং সেই আলোর মাধ্যমে তিনি পুলসিরাত নামে একটি সেতুর উপরে দিয়ে পাড়ি দেবেন। এই পুলসিরাত এটি একটি অন্ধকার, একটা আলোহীন একটি সেতু, যেখানে কিচ্ছু দেখা যায় না, আপনি আপনার হাত কোনো কিছুই দেখতে পারবেন না। এই সেতুটি প্রচুর ধারালো, অনেক পিচ্ছিল এবং অনেক একটি কঠিন, যেটা সুয়ের মতন একটি এতটাই ধারালো একটি পুলসিরাত এই সেতুটি। এবং এই সেতুটি প্রত্যেক মুমিনকে আলো দেওয়া হবে, প্রত্যেককে আলো দেওয়া হবে, কিন্তু একজন ব্যক্তি তার আমল অনুসারে আলো পাবে। একজন ব্যক্তি যেমন ইমানদার, যেমন আকীদা সম্পূর্ণ হবে, তার আলোটা তেমন বেশি হবে এবং আমল অনুসারে যখন তাকে আলো দেওয়া হবে কারো আলো অনেক বেশি হবে এবং সে তার আলো হিসেবে এই পুলসিরাত পাড়ি দেবে। কেউ উটের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ পাখির গতিতে এবং কেউ বুক চাপিয়ে চাপিয়ে পার হবে। কিন্তু যারা পার হতে পারবে না, যাদের আলো একদমই কমিয়ে ফুরিয়ে যাবে, তারা নিচে পড়ে যাবে এবং তারা জাহান্নামে নিক্ষেপ হবে। আর যারা পার হতে পারলো তারা তো কতই সৌভাগ্য, তারা বেঁচে গেল। তারা এটা পার হওয়ার পরে তারা জান্নাতের কাছে পৌঁছবে এবং জান্নাতের গেটের কাছে দাঁড়াবে। কিন্তু সর্বপ্রথম যে জান্নাতে প্রবেশ করবে তিনি কে? তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন এবং তিনি সর্বোচ্চ স্তরে থাকবেন। এর পরবর্তীতে বিভিন্ন আমরা যারা আছি তারা সকলেই জানলাম যে আমরা কিন্তু আমরা একটা বিষয় জানতে পারি যে যারা গরিব দুঃখী আছে তারা ধনীদের 50,000 বছর পূর্বেই ঢুকে যাবে, প্রবেশ করবে, কারণ তাদের হিসাব নিকাশ খুবই কম, তাদের বেশি হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে না। তো তারা যখন জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামে আর যারা কাফের তারা জান্নাতে। অর্থাৎ আমরা এখানে কয়টি স্টেপ পেলাম, সেটা হচ্ছে আমরা আখিরাতের পর্বে আমরা বিভিন্ন স্টেপ পেলাম। তার মধ্যে ছিল কিয়ামত, হাসর, পুলসিরাত, জান্নাত কিংবা জাহান্নাম। এবং এই দিকে পেলাম যে আমাদের রুহ তৈরি করা হলো আমাদেরকে, তখন আমাদের রুহ একটি স্থানে ছিল এবং আল্লাহ তাআলা এই রুহুকে যখন আমরা মাতৃগর্ভে ছিলাম আমাদেরকে রুহ ফুঁকে দেওয়া হলো, আমাদেরকে একটি দৈহিক গঠন দেওয়া হলো এবং আমরা বের হলাম, আমরা কিছুটা হায়াত পেলাম, সেই হায়াত নিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করলাম। এটাই ছিল আমাদের জীবনের একটি চক্রিকা, যার মাধ্যমে প্রত্যেক ইনসানকেই যেতে হবে। কিন্তু অনেকে আছে, অনেক মুসলিম বাবা মার সন্তান যারা ছোটবেলা অর্থাৎ জন্মের পরেই মৃত্যুবরণ করে, হয়তো 1-1.5 বছর, অর্থাৎ বালক হওয়ার পূর্বেই নাবালক, তারা একটা নির্দিষ্ট বয়সে পদার্পণ করার পূর্বেই মৃত্যুবরণ করে, তারা ছোট থাকতেই মারা যায়। এদের কি হবে? এদের বিচার হচ্ছে এরা এইসব মুমিন বাচ্চারা, আমরা একটা সুনিশ্চিতভাবে না বললে আমরা এটা বলতে পারি যে তারা জান্নাতে থাকবে, তারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকবে। এবং আপনারা হয়তো অনেকে এই বিষয়টা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একবার মিরাজে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছিলেন যে তিনি অনেকগুলো
অনেকগুলো ছোট বাচ্চাদের সাথে ছিলেন একটি বটবৃক্ষের একটি গাছের নিচে, এবং এটা সম্পর্কে জানি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি একটি পরামর্শ দেন যে তিনি একটি কথা বলেন এবং এটার মাধ্যমে আমরা জান্নাতে একটি গাছ রোপণ করতে পারবো। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে একসময় আলোচনা করব। যাই হোক, আমরা এই বিষয়টিকে একটা পদার্পণ করলাম এবং জীবন চক্রিকা সম্পর্কে একটি গোটা একটি বিষয়কে আমরা খোলামেলা করে আজকে জানতে পারলাম। এবং আমাদের উচিত বেশি বেশি আমল 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 করা এবং বেশি বেশি সওয়াব অর্জনের কাজে উদিত হওয়া, জান্নাত জাহান্নাম সম্পর্কে বেশি বেশি জানা, এবং জাহান্নাম আমাদেরকে খারাপ কাজ ইত্যাদি থেকে যেমন দূরে রাখতে সাহায্য করে, জান্নাত তেমন আমাদেরকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে সেদিকে ভালো কাজ করার জন্য আমাদেরকে জান্নাত আমাদেরকে সাহায্য করে। আমরা যখন জান্নাতের আলোচনা করি তখন আমাদের হৃদয় প্রশান্ত হয়, আমরা ভালো কাজের দিকে এগিয়ে যেতে থাকি। সুতরাং জান্নাত জাহান্নামকে একটি পাখি দুটি ডানার মতন ভারসাম্য করে আমাদেরকে জীবন পাড়ি দিতে হবে, এবং ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই সফল হব। এবং এই মানুষের জিন এবং এই যে জীবন চক্রিকা, এই চক্রিকার মাধ্যমে, এই চক্রিকায় আমরা প্রত্যেকেই একসময় ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকে হেফাজত করুক এই কবরের আযাব থেকে, হাসরের সেই কষ্ট যন্ত্রণাদায়ক সেই সময়টা যখন একটা দিন হবে 50,000 বছরের মতন, সেই দিন থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাক, আমাদেরকে রক্ষা করুক এবং আমাদেরকে সেই সুশৃঙ্খল জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক।